বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি এর আগের দুটো পার্ট দিয়েছি চক্রবৃদ্ধি সুদের। বন্ধুগণ, ধ্যান রাখা দরকার যে চক্রবৃদ্ধি সুদ থেকে মিনিমাম প্রত্যেকটা এক্সামে একটা তো কোশ্চেন আসে, অবশ্যই সঙ্গে সঙ্গে 2-3টা কোশ্চেন আসে। তো আমি যেগুলো করাবো সেগুলো যদি একটু প্র্যাকটিস করো, এরপরে আমি আবার চক্রবৃদ্ধি সুদের আলাদা এক্সট্রা অঙ্ক করাবো। যদি সমস্তগুলো করে দাও তাহলে আশা করি যে কোনো অঙ্কই তোমাদের আটকাবে না। তো এবারে আমি বলে যাই যে অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আছে সেটা অন করে রাখবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে আছে। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিই অঙ্কটাতে কি বলা আছে দেখে বললাম যে 2500 টাকার কত পার্সেন্ট হারে, তাহলে বলবো 2500 টাকার 6% হারে। তাহলে 6% যদি বের করি তাহলে কত হবে, বলবো এটার সঙ্গে বলে 6 হচ্ছে কত, 6 হচ্ছে কত, 150। যেহেতু দুইবার বলা আছে তোমাকে 2 বছরে বলা আছে, তাহলে দুইটা এরকম ঘর করতে লাগবে। বলবে এটার থেকে ধ্যান রাখা দরকার। আবার আমি বের করবো 150 টাকার কত পার্সেন্ট বলা আছে, 6% বলা আছে, তুমি 6% নিয়ে নাও। বললো 6/100। বলবো 3×50 150 আর 50×100, এই 2 দিয়ে কাটাকাটি করবে 3 আসবে। বলবো 3×3 কত হয়, বলবো 3×3 হয় 9। সমস্ত গুলাকে যদি তোমরা যোগ করো তাহলে হয়তো চক্রবৃদ্ধি সুদ। আর যদি প্রথম লাইনটাকে বাদ দিয়ে যেটা আছে সেটা যদি ধরো তাহলে বলবো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। যদি কোশ্চেন বলা আসতো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, তাহলে বলতাম 9। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলে সমস্ত গুলা যোগ করতে লাগবে, বলবো আচ্ছা 309। তাহলে 309 কোন অপশনে আছে, বলবো হচ্ছে এ নাম্বার অপশনে। এই অঙ্কটা আরো অন্যভাবে তো করা যায়, এর আগে দেখিয়েছিলাম যে 6/100 কত বলছেন, 6% মানে কত, 6/100। 6/100। এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে বলবো 3×6, 3×6 আর 50×100। তাহলে বলবো 50 কত হয়ে যাবে, 50 তোমার 3 টাকা সুদ দেয়, তাহলে বলবো 50 53, 50 53। তাহলে এখানে করলে হচ্ছে 5×5 25, তাহলে 2500। আর এটা হচ্ছে করলে কত হবে, 3×3 9। বলবো 3×5 15, 3×5 15, 15×30 0। হাতে থেকে হচ্ছে 3, 5×5 25, 3 তোমার 28। তাহলে বলবে 2500 টাকাতে তোমার 309 টাকা তোমার সুদ দেয়। চক্রবৃদ্ধি সুদ কত, বলবো 2500 টাকাতে এটা যদি হয় 2800 হচ্ছে 9, তাহলে বলবো সুদ কত, বলবো 309 টাকা। এটাও একটা নিয়ম আছে, দেখো কোন নিয়মটা ভালো লাগে। যে নিয়মটা তোমাদের ভালো লাগে সেই নিয়মটা করবে। আমি আসি পরের অঙ্কটাতে কি বলা আছে দেখে নাও একবার। 15 টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত টাকা হবে। আমি বলবো যে অপশন ধরে করা যায়, আবার পার্সেন্টেজ যেটা আছে 3/100 এটা দিয়েও করা যায়। তোমরা এটা দিয়ে করে নেবে, আমি শর্টকাটে দেখে যাবো। একটা যদি ধ্যান রাখা দরকার যে সরল সুদ প্রতি বছরে একই থাকে। যদি সাপোজ আমি ধরে নেই যে প্রথম বছরে 100 টাকা, তাহলে পরের বছরেও 100 টাকা, পরের বছরে যে আছে পরের বছরে 100 টাকা, এরকম করে যদি সরল সুদ, তাহলে সরল সুদ প্রতি বছরে একই চলতে থাকে। এর আগে ভিডিওটা যদি তোমার দেখে থাকো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। আমি ধরলাম যে আমার 3 নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। দেখো কি বলা আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা। বলছে ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত। বলবো যে টোটাল যে তোমার আমি ধরে নিলাম সরল সুদ কত, 2 বছরে 100 টাকা। তাহলে বলবো বন্ধু 1 বছরে কত, বলবে 1 বছরে 50 টাকা। 2 বছরে সরল সুদ 100 টাকা, তাহলে 1 বছরে কত, 50 টাকা। তাহলে 50 টাকা যেহেতু 2 বছর বলা আছে, তাহলে বলবো যে দুইটা ঘর দিয়ে দেবো। এই 50 টাকার কত পার্সেন্ট, 3%। বলে 50 টাকার 3% যদি বলা হয় 3/100। এইখান থেকে কাটাকাটি করলে কত, 2 আসবে, তার মানে 1.5 আসবে। তাহলে 1.5 যদি করি তাহলে দেখো টোটাল মিলিয়ে তোমার 101.5। তাহলে আমার 101.5 কি, এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে বলবো চক্রবৃদ্ধি সুদে তুমি এটা মিলে গেল, তাহলে বলবো আমার অ্যান্সার কোনটা, বলবো হচ্ছে 100। এবার যদি বলে কি তাহলে আমি কি করে বুঝবো, তোমাকে দেখো 90 ধরে করো না একবার। 90 ধরে করলে কত হবে, 90 কে যদি বলি 2 দিয়ে ভাগ দিতে তাহলে আসবে কত, 45। তাহলে বলবো প্রথম বছরও 45, পরের বছরও 45। এই 45 এর কত পার্সেন্ট, 3% যদি করো তাহলে 45 এর 3% করলে 3/100। বলবো এটার সঙ্গে কাটাকাটি করলে 5 লং 45, আর 5 দিয়ে করলে সব থেকে বেশি ভালো, তোমাকে কাটাকাটি করতেই লাগবে না। বলবো নিচে 100 আছে, 100 রাখো। 3×5 15, 5 হাতে থাকে 1, 3×4 12, আর 1 135। 135, তার মানে
100 দিয়ে যদি তোমার ভাগ করো তাহলে বলো উপরে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লেখো, দুইটা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক, তার মানে কত আসবে 100 এরকম আসবে। বলো 45 45 90 আর তোমার এটা করলে কত 191, বলবো 45 90 আর তোমার 91.35, আমার 91.35 সরল চক্রবৃদ্ধি সুদ দেওয়া নেই, তাহলে বলবো এই অপশনটা আমার বাদ গেল। এমন ভাবে ধরতে লাগবে, বাকি এগুলো তো ওইরকম ভাবে আসে না, তোমাকে দেখতে লাগবে কোনটা অপশন দিয়ে রাইট আছে। তাছাড়া বলছিলাম যে এটা যেমন করা যায় 3 টাকাতে, সরি 100 টাকা আছে, যেহেতু 3% বলা আছে 3% যদি করার দরকার তো আমি বলে দিচ্ছি, তোমরা নিজে বাড়িতে এসে করবে। বলবো 100 টাকাতে, বলো 3% উপরে হয় না, 100 টাকাতে 3 টাকা সুদ দেয়, তাহলে বলবো 100 তুমি কি 3, ঠিক একই রকম ভাবে যেহেতু 2 বছর বলা আছে তুমি 2 বার আছে করবে 103, তাহলে বললাম যে এটা আছে করে নেবে 100 100 যোগ করলে 10,000 তোমার হয়। আর এটা যদি হচ্ছে করো তাহলে বলবো 3 তারিখে তুমি 9 09 103 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 106। বলো যদি কোনোদিন এরকম হয় যে 103 এর স্কোয়ার যদি করার দরকার হয় তাহলে বলবো লাস্টের সংখ্যা কত আছে 3 আছে, 3 এর স্কোয়ার করলে কত হয় 0 আছে কি নয়। আর 103 এর সঙ্গে আর একটা এখানে এক্সট্রা কত আছে 100 সঙ্গে বেশি 3 আছে, তাহলে যোগ করে দিবা 100 তুমি কি 6 আসবে, তাহলে আমার হিসেবে এটা হয়ে গেল। দেখো সুদ এটা আসল, এটা তোমার সুদই আসলে হয়, তাহলে আমি বলবো এটা যদি আমার আসল হয় তাহলে আমার হিসেবে চক্রবৃদ্ধি সুদ দেখো কত আছে, আমার হিসেবে 101.50, আর এখানে কত দেওয়া আছে আমার হিসেবে বলবো 106.09। আচ্ছা এটা চক্রবৃদ্ধি সুদ, সরি এটা চক্রবৃদ্ধি সুদ যদি বলা হয় তোমরা এখান থেকে তো বলতে পারো যে 10,000 টাকাটাই হয়ে গেল 10,609, তার মানে চক্রবৃদ্ধি সুদ কত 600 তুমি কি 9, কত 609, আমার হিসেবে 609, আমার হিসেবে 609, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে বলবো হচ্ছে 101.5, তাহলে বলবো হচ্ছে 10,000 সমান সমান আছে কত টাকা সেটা একবার বের করে নেবো, তাহলে ওইটা হয়ে যাবে আসল। আসলটা তোমার PTR বাদ দিয়ে PT/R দিয়ে তো করে নেবে আরামসে, সরল সূত্রটাতে বের হয়ে যাবে, তোমরা এটা করে নেবে। আমি আশা করি পরেরটাতে যাই, বেকার শুধু একটা অঙ্কের পিছনে অনেক টাইম হচ্ছে দিয়ে গেলে মুশকিল হয়ে যায়, পরেরটাতে আসি, চলে নাম্বার অঙ্কটা। 6 মাস অন্তর দেওয়া হলে 12,000 টাকার, সরি 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে। আমি বলবো যে 6 মাস অন্তর দেয় না, তাহলে বলবো যে তোমাকে 12 দিয়ে 1 বছর তো 12 মাসে তো 1 বছর হয়, তাহলে প্রথমে 6 দিয়ে ভাগ করে নেবে, কত আসলো 2 আসলো। তাহলে কি করব বলবো আর এর যে মানটা আছে, আর এর মান কত আছে 10% আছে, তুমি বলবো যে 2 আসলে এই 2 দিয়ে মানে যত আসবে তত দিয়ে ভাগ দিয়ে দিবে, কত আসবে 5%, কত পার্সেন্ট আসবে 5% আসবে। তাহলে আমি বলবো যে টাকা কত দেওয়া আছে 1200 টাকা, বলবো 1200 টাকার প্রথমে কত পার্সেন্ট বের করো 5%, বলবো এই 5% বের করলে 5 12 কত হয় 60, কত হয় 5 12 60। এই 60 যেহেতু দেখো একটা জিনিস যে 6 মাস অন্তর অন্তর তুমি সুদ দাও, তাহলে বলো 6 মাস অন্তর অন্তর দেওয়া যদি হয় তাহলে 1 বছরে কয়বার পড়বে, কয়টা কিস্তি পড়বে, 6 মাসে একটা কিস্তি দেই, তাহলে পরে আরেকটা 6 মাসে 1 বছর টোটাল 2টা কিস্তি পড়বে, তার জন্য 2বার লিখলাম। এই 60 টাকারও কত পার্সেন্ট আমি বের করছি 5%, এই 5%, তাহলে 5/100 যত পার্সেন্ট সেটা বের করবো, বলবো এই শূন্য হচ্ছে কাটা 5 দুগুণা 10, বলবো এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 3 আসবে। তাহলে বলবো যে অঙ্কে কি বলা আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, বলবো এইটাই তোমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, একটা লাইন বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্সার, তাহলে আমি বলবো এটা হচ্ছে অ্যান্সার। এবার যদি এই নিয়মে কেউ না করে তাহলে তারও জন্য হচ্ছে নিয়ম আছে, বলবো কত 10% বলা আছে, অন্যভাবে যদি করি তাহলে বলবো 10% মানে 10/100, বলবে এই শূন্য কাটা দাও, বলছে 6 মাসে তোমার 6 মাস অন্তর দেয়, তাহলে 6/এ তুমি নিচে 12 করো, যেভাবেই করো না করো একই রকম আসবে, বলবো কত দিয়ে কাটাকাটি করবো 6 দুগুণা 12, তার মানে কত আসলো 1/20, তাহলে বলবো 20-তে 1 টাকা সুদ দেয়, বলবো হচ্ছে 21 টাকা, যেহেতু 6 মাসে তোমার দেয় তাহলে 1 বছর বলছে 2 বার বের করতে লাগবে, 21 আসবে, এটা আসবে 400 টাকা, আর এটা হচ্ছে 441 টাকা। বলে আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, বলো চক্রবৃদ্ধি সুদ কত, বলো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 41 টাকা, কয় টাকা 41 টাকা। এটারই যদি আমি সরল সুদ হচ্ছে বের করি তাহলে 41 টাকা কি চক্রবৃদ্ধি কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কত বাবু, সরল সুদ তোমার 40 টাকারই তোমার বের করতে লাগবে, সরি আমার একটা জিনিস ধ্যান রাখা দরকার যে এদিকে আমি করছি কত 400 টাকাটা তোমার সুদ হয়ে গেল, এটা আমার তো দেওয়া আছে কত 1200 টাকা, বলবো যে এদিকে আমার 3 দিয়ে গুণ দিলে 1200 হয়ে যাবে, আমার 1200 টাকা যেহেতু বলছে আমি 1200 বানাবো এদিকে, সরি না হলে কি করতে পারো, না হলে করতে পারবো যে 400 টাকার সুদ হচ্ছে কয় টাকা, বলবো তুমি 41 টাকা, বলবো 1200 টাকার সুদ কত হবে, বলবো 41/400 কিন্তু আজকে 1200, 3 4 12, তাহলে বলবো কত হয়, বলবো 3 অক্ষে 3, 3 আর 4 আজকে 12, 123 টাকা। 123 টাকা তো হয়ে গেল ঠিক আছে, কিন্তু বলবো যে আমার বলো না সরল সুদ,
তাহলে ধ্যান রাখা দরকার এই অঙ্কটা যে একটা জায়গায় তুমি গন্ডগোল হয়েছে আমি একবার বলে দিই। তাহলে কি হলো, করিয়ে দেবো এই জায়গাটা আমার পিটিআর বাই 100 এই জায়গাটাতে গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা কোন জায়গায় দেখো এবার। বললাম যে 1200 টাকার, এখানে লিখে দিই 1200 টাকা, যেহেতু 6 বস্তা বলা হয় 1200 টাকা, 1200 টাকার দেওয়া আছে এই জায়গাটাতে 6 মাসে এটা বেরোচ্ছে, এটা পিটিআর বাই 100। 6 মাসে তো বের করতে পারে নাই, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার সরল সুদ। সরল সুদ যদি বলা হয় 6 মাসের তো না 1 বছরে বের করতে বলছে, পার্থক্য কত টাকা, সরল সুদ 1 বছর চাই 1 বছর, 120 টাকা। তাহলে আরেকবার তুমি আমি বলে দিই, এখান থেকে দেখো যে এটা যদি বলা হয় এই নিয়ম তো হয়ে গেছে, এবার আছে আসি আমি এই নিয়মে। এই নিয়মে যদি তুমি আসি তাহলে বলবো 10%, 10/100 বলবো এই 0 কাটা, যেহেতু 6 মাসে বলছে 6/12 দিব, তাহলে হয়ে গেল কত 10 দুগুণে তোমার 20, তাহলে 20 টাকায় আছে 21 টাকা, 20 টাকায় তুমি 21 টাকা। তাহলে এইদিকে যেহেতু তোমার 1200 আমার টাকা দেওয়া আছে, তাহলে বলবো যে 400 টাকায় 41 টাকা তো সুদ হয়, 400 টাকায় 41 টাকা, তাহলে 1200 টাকায় কত, 12 টাকায় 123 টাকা। আমি বলবো যে এইখানে দেখো তাহলে 1200 টাকা পিটি 1 বছরের, আর বাই আর মানে তো 10 বাই 100, এই দুটো শূন্য কাটা, তাহলে বলবো হচ্ছে কত টাকা, 120 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত 123, আর সরল সুদ কত 120, তাহলে পার্থক্য কত বলবো 3 টাকা। তাহলে 3 আমার অ্যান্সার এটা আছে, কিন্তু চলে যাচ্ছে। আমি আসি পরের নম্বরতে। বললাম যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের তোমার পার্থক্য 36 টাকা হলে আসল হচ্ছে কত টাকা। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা হবে, আসলটা তুমি কত। এবার আসল আমি ধরে দিয়েছি মিডিল নিয়ে এটাকে করি, বলবো হচ্ছে 12, আমি ধরে নিই যে 12,000 টাকা। কত হাজার টাকা, একটা অপশন ধরলে আমি বলবো যে এই অপশনটা ধরে করি 12,000 টাকা। 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে বলবো 6 মাসে যদি বলা হয় প্রথমে 12 দিয়ে 6 মাস বলা আছে ভাগ দেবো, কত আসবে বলবো 2 আসবে। এই 12 আর এর মানটা যে আছে, আর এর মানটা 12 আছে, আমি 2 দিয়ে 2 দিয়েছে ভাগ দিতে লাগে, কত আসবে 6। তাহলে 1200 টাকা 6% বের করবো, 6/100 বলবো এই দুটো শূন্য কাটা, বলবো কত হবে 6 কুড়ি 700, 20, 720 যদি বের করা হয় আমাকে কোনো না কোনো সরল সুদ এটা লাগবে। তাহলে 720 কত বছর বলা আছে বলছে 1 বছর, তাহলে 720 আবার হচ্ছে 720 আছে, কি লিখবো লেখার পর দেখবো 720 রে 6%, 720 রে 6% মানে 6/100, এই 0 কাটাকাটি করলাম, বললাম যে এটা ডিরেক্ট ভাবে যদি বলা যায় 6 দুগুণা 12 2, 6 দুগুণা 12 2, হাতে থেকে 1, 6 সাথে 42 আর এখানে তোমার 43, কত আসলো 43। তার মানে দেখো 10 দিয়ে ভাগ দিলে তোমার কত আসবে 43.2, আমার বললাম যে আমার সব পার্থক্য আসবে কত 36 আসবে, কিন্তু আছে কত 43, বেশি হয়ে গেল। আমি বললাম তাহলে বলবো যে 12 তো হবে না, সঙ্গে সঙ্গে 15 হবে না, আমি বলবো যে হয় 10 হবে, নাহলে আমি 10-এর অপশন ধরে তোমার করি 10,000 টাকার কত পার্সেন্ট, 6% একই রকম করবো, যে প্রথমে 12 মাসকে 6 দিয়ে, যেহেতু 6 মাস অন্তর অন্তর তোমার সুদ দেয়, তাহলে 6 দিয়েছে কি করবো ভাগ দেবো, তাহলে কত আসবে 2, এই 2 দিয়ে আর এর মানটাকে তোমার ভাগ দেবো, তাহলে তোমার কত আসবে 6%। তাহলে আমি করবো 10,000 টাকার, কত হাজার টাকার, আমি এ নাম্বার অপশনটা তোমার রাইট এতে ধরে নিলাম। তাহলে বলবো কত পার্সেন্ট, তাহলে 6%, 6/100, কাটাকাটি করলে এই দুটো শূন্য কাটা যাবে, কত আসবে 600। যেহেতু 1 বছরে বলছে 6 মাসে যদি কিস্তি দেওয়া হয় তাহলে 1 বছরে কয়টা কিস্তি আসবে 2টা, তাহলে যেহেতু 2টা আসে তাহলে 2 বার আছে লিখবো। এই টাকাটা দেখি 600 টাকার কত পার্সেন্ট, যে পার্সেন্টেজটা ধরা হয়েছিল এখানে এটাই হচ্ছে ধরবো 6/100, তাহলে বলবো এই দুটো শূন্য কাটা যাবে 6 6 36। দেখো চক্রবৃদ্ধি সুদ প্রথম লাইনটা বাদ দিলে যেটা হয় 36, বলবো এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের হচ্ছে পার্থক্য। না হলে তোমাদের একটা করবা কি, তোমাদের আরেকটা নিয়ম আছে যেটা 12%, 12/100 বলবো তোমার 6 মাস অন্তর দেয় 6/100 কি 6/12, তাহলে এখান থেকে বলবো কাটাকাটি হচ্ছে করে নিবা, এই 12 কাটাকাটি করে নিবা। 12% দেওয়া আছে 12/100, 6 এটা করলে কাটাকাটি যাবে, 3 দুগুণা 6, 50 দুগুণা 100, তোমরা করে নিবা 50 এ 53, 50 এ 53 হয়। এই নিয়মটা করে তোমরা কোশ্চেন জানাবে অবশ্যই এই নিয়মে আনসার হলো কি হলো না। আমি আসবো পরের নম্বরে। বললাম 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3030 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে কত হবে, সুদে আসলে হবে 3399। তাহলে দেখো আমি বলবো 3300 টাকা দিলাম, কত দিলাম 3399 টাকা, আমি দিয়েছিলাম কত 3300 টাকা, তাহলে বলবো ডিফারেন্স কত, বলবো হচ্ছে 99 টাকা সুদ দিতে লাগবে। কয় টাকা সুদ দিতে লাগবে 99 টাকা। কত টাকা বলা আছে এই 3300 টাকারে আমার 99 টাকার সুদ আনতে লাগবে, কত পার্সেন্ট হারে বলছে 6% হারে। 6 মাস অন্তর যদি দেয় তাহলে আমি 6 মাস অন্তর যদি দেয়
তাহলে আমি বলবো 12 থেকে দিয়ে ভাগ দেবো, বলবো হচ্ছে 2 আসবে। আর এর মান কত আসবে? আর এর মান বলবো 6% আসে না, এটাকে যেহেতু 2 দিয়ে 2 বেড়েছে 2 দিয়ে, যদি কোনো সময় 4 আসে তাহলে 4 মাস অন্তর দেওয়া হয়, তাহলে আমি 4 দিয়ে প্রথমে ভাগ দেবো, যত মাস বলা থাকবে তত দিয়ে ভাগ দেবো। এখান থেকে কাটাকাটি করলো 3 আসে, তাহলে দেখবো যে এই টাকাটার 3 মাস যদি বলা হয় তাহলে 3% হারে 3% হারে দেখি কত আসে, বলবো 3 33 সময় তো কত হয় 99। তাহলে একটা দেখো 6 মাস অন্তর দিচ্ছি, তাহলে একটা বলছি কি আমি টাকাটা 3300 টাকাতে রাখলাম, 6 মাস পরে আমাকে সুদ কত দিল 99 টাকা। তাহলে 99 টাকা যদি সুদ দিয়ে দেয়, আমাকে 99 টাকাই সুদ চাই, তাহলে 99 টাকা যদি সুদ দেওয়া হয় তাহলে বলবো এই নাম্বারটা আজকে রাইট অ্যান্সার। অন্যভাবে যদি করার দরকার হয় তাহলে বলবো যে 6% যদি করা হয় 6/100, এখান থেকে কাটাকাটি করলে 3 দুগুণা 6, সরি 3 দুগুণা 6, 50 দুগুণা 100, তাহলে 50 এত কত আসবে 53 আসবে। যেহেতু যেহেতু তোমার 6 মাস অন্তর দেয় কিন্তু 2 বছরে তোমাকে দেয় 6 মাস, একটা জিনিস গন্ডগোল করলাম আবার, এদিকে 6/12 তোমার করতে লাগবে, তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত আসবে 2 আসবে। তাহলে 50 দুগুণা 100, 50 দুগুণা কত, তাহলে 50 দুগুণা তোমার উপরে থাকলো 3, আর 50 দুগুণা কত 100, তাহলে হবে কত 100তে 103। যেহেতু যেহেতু 6 মাস দেয়, 1 বছরে তোমার বের এত করতে বলছে, তাহলে তোমরা এটা এত করে নেবা, আমি এটা করছি না। এটা করলে কত আসবে বলবো তোমার 3 তারিখে আছে 09, আর 103-এর সঙ্গে এক্সট্রা একটা 3 আছে, যোগ করলে কত হবে 106। এটা তোমরা হাতে বের করে আমার কাছে কমেন্ট বক্সে জানাবে। এই নিয়মও তোমার হবে, এটা নিয়মটা আমি বলেই দিলাম। চলো পরেরটাতে আসি। 49 নম্বরে কি বলা আছে দেখে দিই একবার। 49 নম্বরে বলা আছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। 2 বছরে কত হয় 441 টাকা, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে। দেখো 400 টাকা যে আছে 400 টাকাই ওই যে সুদে আসলে 2 বছরে কত হয় 441 টাকা। 441 টাকায় যেহেতু 2 বছর বলা আছে না, তুমি এটাকে এমন একটা সংখ্যা দিয়েছে গুণিত করতে লাগবে যাতে তোমাকে দুইটার সঙ্গে একে গুণ করে এটা বলবো। এটা বর্গমূল করলে কত হবে বলবো 20, এটা বর্গমূল করলে কত হবে বলবো 21। তার মানে 20 টাকাতে 20 টাকা যদি আসল হয়, কি হয় আসল হয় 20 টাকা, সুদে আসলে কত হবে সুদে আসলে হবে 21 টাকা। তাহলে বলবো যে 20 টাকার উপরে 1 টাকা আমাকে সুদ দেয়। আচ্ছা বলবো 100 টাকাতে কত সুদ দেয়, তাহলে বলবো 1/20 ইন্টু 100, তাহলে বলবো যে 5×100 5%। কিন্তু কি বলা আছে না না 5% সুদ দিতে লাগবে না, বলছে আরো 5% বৃদ্ধি পায়। 5% এমনি সুদের হার আর এর মান 5%, আর অঙ্কে বলা আছে কি আরো 5% বাড়াও, তাহলে 5% বাড়ালে কত হবে 10%। বলছে 10% যখন হবে তখন সুদে আসলে কত টাকা আছে হবে। আচ্ছা কত টাকার 400 টাকায়, এই 400 টাকায় পরে 10% হারে যদি করি তাহলে কত তোমার সুদে আসলে হবে। যে হলে 5% তো অলরেডি ছিল, কত পার্সেন্ট ছিল আর এর 5%, 5% বৃদ্ধি করতে বলছে। আচ্ছা 10% হয়ে গেল, কত পার্সেন্ট হয়ে গেল 10% আচ্ছা হয়ে গেল। 2 বছরে বলা আছে বলবো 10% মানে 10% মানে তুমি বলবো 400 টাকার কত পার্সেন্ট মানে 10% মানে বলবো 10% যদি করা দরকার হয় 2 বছর বলা আছে, তাহলে এই 400 টাকাটা 2 বার তোমার দিয়ে দেবো। 400 টাকার 10% হারে যদি করি তাহলে একবার করে নেই। 10% মানে বলা যায় 10/100, এইখান থেকে কাটাকাটি করলে কত হবে বলবে 1/10, মানে 10-এ আছে কত দিবে বলবো 10-এ দিবে 11। যেহেতু 2 বছর বলা আছে তাহলে বলবো 2 বছরে হবে এটা হবে 11, তাহলে বলবো এটা তোমার হবে 100 টাকা আর এখানে হবে 181 টাকা। কি বলা আছে সুদে আসলে কত টাকা আছে হবে, আমাকে বলছে যে সুদ কত হবে সুদে আসলে। আমাকে দেখো এখানে কত টাকা আছে 100 টাকা আছে, আমাকে এইখানে বলছে যে 400 টাকার তোমার কত সুদ, তুমি বলে 100 টাকার সুদ তো তোমার 100 টাকার সুদে আসলে কত 121 টাকা হবে। আমাকে 400 টাকা বানানোর জন্য এখানে 4 দিয়ে গুণ দরকার, এইখানে হচ্ছে 4 দিয়েছে গুণ করা দরকার। বলবো তোমার 4-কে 4, 4 দুগুণা 8, 4-4-কে 4, 484 টাকা, তাহলে বলবো এই অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এটার থেকে একটা গেল সুদ আছে, এটা গেল 484 টাকা। এটা যদি বলা হয় 2 বছরের তোমার করার দরকার হয় 400 টাকার 5% বৃদ্ধি পায়। আচ্ছা कोई बात नहीं, এটা হচ্ছে অন্য নিয়মে হবে। 4% তোমার 400 টাকারে যদি 5% করো তাহলে কত হয় বলবে এটা শূন্য কাটা থেকে যাবে, কাটা গেলে হচ্ছে কত হবে 4-5 তোমার 20 তোমাকে আসবে 400 টাকা 20, পরে আবার একটা হচ্ছে 20 আসবে। বাস এই নিয়মটাই তো ঠিক আছে, আমি এই নিয়মটা তোমার একদম জবরদস্ত তুমি নিয়ম আছে। 2 বছরে এত টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় সুদে আসলে কত হবে। এই নিয়মটা তো ঠিক আছে, না হলে করতে লাগবে 2 বছরে এত টাকা হয়, তার মানে সুদটা আছে সরল সুদের কথা বলা আছে, সুদে আসলে কি বলা আছে যদি সুদের হার 1% বৃদ্ধি পায় তবে এত সুদে আসলে কত হবে। এটা আমি দেখবো পরে হচ্ছে অন্য একটা আছে নিয়মে, যেটা 400 টাকার 10% যদি করার হয়
তাহলে এই দুইটা শূন্য কাটা যাবে, বলবো হচ্ছে 40 আসবে। তাহলে এই 40 টাকা আসবে, আবার একটা হচ্ছে 40 টাকা, যেহেতু 2 বছর বলা আছে, এই 40 টাকার উপর আরো কয় টাকা, কয় পার্সেন্ট, 10%। বললাম এই একটা শূন্য, এই একটা শূন্য, এই শূন্য একটা শূন্য কাটা কত, 4 আসবে। তাহলে বলবো হচ্ছে কত টাকা, 40 প্লাস 80 প্লাস তোমার কত, 4, 84। তাহলে 400 টাকা আসল ছিল, আর সঙ্গে সঙ্গে কয় টাকা, 84 টাকা তোমার সুদ হয়ে গেল, তার মানে হচ্ছে 484 টাকা। এটা হচ্ছে answer। দেখে নিই পরের অঙ্কটা। কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত আসবে, 48 টাকা আসবে। আমার দেখে নেওয়া দরকার 48 টাকা কোন অপশনটা আছে, ধরে করা দরকার। বলছে কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলা চেয়েছে। আমি বললাম ধরি না 1200 টাকা, এটা অপশন ধরে, না মিললে পরে দেখা যাবে। কত পার্সেন্ট, 20%, 20/100। বলবে এইটার সঙ্গে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, বলবে এটা করলে কত হবে, 240। বলবো 2 বছর বলা আছে না, 240। এই 240 দেখি আমার 48 টাকা আসে কিনা। বলে 240 ইন্টু কত পার্সেন্ট, বলো 20%, 20/100। বলবে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, 24 দুগুণা কত, 48 টাকা। তাহলে যেহেতু আমার 48 টাকা, এটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর আছে, 48 টাকা এখানে চলে আসলো। তাহলে বলবে এটা হচ্ছে অ্যান্সার। আবার কেউ মনে করে যে না, আচ্ছা আমি কি করে বুঝবো যে এটাই হবে, আমি এটা ধরে নিই, আচ্ছা কই বাদ, তাহলে আমি ধরলাম যে 1500 টাকা। 1500 টাকার যদি আমি সাপোজ, এটা তো অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার। আমি সাপোজ যদি কেউ এটা ধরে, তাহলে দেখো কি আসে। তাহলে বললাম যে 1500 টাকার 20% আমি বের করি, 20 টাকা যদি 20% বের করা হয়, তাহলে কত আসবে, 15 দুগুণা তোমার 300। কত টাকা আসে, 300। 2 বছর হতে বলা। এবার 300 টাকায় আমার কত আসা দরকার, 48 টাকা। এবার 300 টাকা 20% যদি করা হয়, 20/100, বলে দুইটা শূন্য কাটা যাবে। বলবো 30, 3 20 হচ্ছে কত হয়, 60 টাকা। দেখো 60 টাকা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের তোমার পার্থক্য কত হয়ে যাচ্ছে, 60 টাকা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি যখন হয়ে যাচ্ছে, 1500 টাকা আমার বেশি হয়ে যাচ্ছে, বলবে এর থেকে ছোটটা নেওয়া দরকার, তাহলে 1200 টাকা, বাস এরকম ভাবে এসে করতে হচ্ছে। কোনো অসুবিধা হলে অবশ্যই এখানে জানাবেন পরে। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ তুমি কি হবে। তাহলে এখান থেকে বলি 3 বছরে 8 গুণ, দুইটা নিয়মে করাই দেখি কোন নিয়মটাতে বেশি ভালো লাগে। বললাম যে কোনো একটা টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে, বললাম পি একটা টাকা দিলাম 3 বছরে, মানে 3 বছরে তোমার যাবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, 3 বছর, কত 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 গুণ হয়, বলবো 8 গুণ হয়। তাহলে আমি যদি ধরি, তাহলে প্রথম বছরে তোমার দুই গুণ ধরি, দ্বিগুণ হয়। তাহলে পরের বছরে তোমার গিয়ে 1 বছরে গিয়ে তোমার দ্বিগুণ হবে, পরের বছর কত গিয়ে হবে, 4 গুণ হবে। তাহলে 2 বছরটা বলা দ্বিগুণ হয় না, প্রথমে পি টাকা ছিল, তারপরে এটা তোমার 1 বছরে গিয়ে তোমার দ্বিগুণ হয়ে গেল, পরেরটা তোমার কি 4 গুণ হয়ে গেল, পরের ঘরটা 8 গুণ হয়ে গেল। মানে টোটাল মিলে 3 বছরে, 3 বছরে কত হয়ে গেল, 8 গুণ। মানে 1 বছরে ডাবল হচ্ছে। এবার কি বলা আছে, ওই টাকা 16 গুণ হবে, পরে 8 গুণটায় কত হবে, বলো পি এর দ্বিগুণ ডাবল, 2 পিটা আছে 4 পি, 4 পিটা 8 পি, 8 পিটা কত পি, 16 আছে পি হবে। তাহলে এইখানে 1 বছর, তাহলে কত বছর হলো, 1 2 3 4 বছর, তাহলে বলবো 4 বছর। আবার রাইট হচ্ছে না অ্যান্সার। এবারে তোমরা দেখি অন্য নিয়মে যদি বলি, তাহলে অন্য নিয়মে হচ্ছে কি করে করা যায়। বললাম যে 1 টাকা তোমার ধরলাম, যে টাকা আমার কত, 1 টাকা, 1 টাকা না ধরি আমি 100 টাকায়, তাহলে সুবিধা হবে তোমাদের 1 প্লাস আর বাই তোমাকে 100 টু দি পাওয়ার, মানে কত বছরে হয়, বলবো 3 বছরে কত গুণ হয়, বলবো 800। 8 বলা হয় কত গুণ, 8 গুণ হয়। তাহলে এটার সঙ্গে শূন্য কাটা দিলাম, এখানে আছে শূন্য, ওইটা কাটা দিলাম, 8 হয়ে গেল। বলছে ওইটা কত লাগবে, 16 গুণ হচ্ছে কে লাগবে, কত গুণ লাগবে, 16 গুণ হচ্ছে কে লাগবে। তাহলে 1 প্লাস আর বাই হচ্ছে 100, মাথায় আছে কত 3, এখানে মাথায় যদি বলি যে 8 মানে কত, 2 এর মাথায় তোমার 3, 2 এর মাথায় 3, এই 3 3 তোমার কাটা দিয়ে দিলাম। এইখানে বলবো যে আমার 16 বানানো দরকার, কত বানানো দরকার, 16 গুণ আনানো দরকার না। তাহলে 3 3 তো কাটা গেল, আমার 16 আনবো। বলে 16 মানে কি, বলে 16 মানে হচ্ছে 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4। তাহলে 2 এর মাথায় এদিকে এক্সট্রা একটা 4 লাগিয়ে দিব। তাহলে বলবো আমার তো এটা তো একটা কাটাই গেল, এখন কত বসাবো, বলে এইদিকে একটা এক্সট্রা 4, এদিকে একটা এক্সট্রা 4, বলে 1 প্লাস আর বাই হচ্ছে 100, এখানে মাথায় 4 দিয়ে দিলাম। তো এইটা তো 16 গুণ হয়ে গেল না, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এদিকে তোমার কি 4 তোমার দিলাম, তাহলে এটা কত বছর, 4 বছর। কোন অপশনটাতে, কোনটাতে এটা তোমাদের ভালো লাগছে, নাকি এটা 2 নম্বর নিয়ম ভালো লাগছে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তাহলে বুঝতে পারবো তোমাদের হেল্প নিয়ে আমি পরবর্তী স্টুডেন্টদের পড়িয়ে দিব যে কোন নিয়মে সব থেকে বেশি ভালো। চলো 52 নম্বর কোশ্চেনটাতে দেখে নিই। 52 নম্বর কোশ্চেনটা দেখে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা 5 বছর কত হয়, দ্বিগুণ হচ্ছে হয়, 20 বছরে হচ্ছে কত গুণ হবে, 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে বললাম 12,000 টাকা, কত হাজার টাকা, 12,000 টাকা 5 বছরে গিয়ে কত গুণ হবে, দ্বিগুণ, মানে 24,000 টাকা হবে। পরে আবার 5 বছর যাবে, দ্বিগুণ হবে, মানে কত, 24 দুগুণা 48,000 টাকা হবে।
কত বছর গেলো? 10 বছর গেলো। আবার 20 বছর বলা আছে, তাহলে 20 বছর যদি বলা হয় পরে আবার দেখো যে 5 বছরে দ্বিগুণতম হয়, তাহলে আরো 5 বছরে দ্বিগুণ মানে 48 দুগুণা 96,000 টাকা হবে। এবার বলবো পরে আরো 5 বছর যাবে, 96 দুগুণা কত হবে? 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 9 দুগুণা 18 আর 19। বলবে দেখো টোটাল মিলে 5 5 10 15 আচ্ছা 20 বছর তো চলে গেল, টাকা কত আসলো? বলবো তোমার টাকা আসলো এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি দেখিনি। আর নর্মালি যদি বলা হয় 5 বছর বলে পি টাকাটা 5 বছর গিয়ে 2p হবে, বলে গিয়ে আরো 5 বছর যাবে 4p হবে, পরে আরো তোমার 5 বছর যাবে বলবো 8p হবে। যেহেতু 20 বছরের কথা বলা আছে তাহলে 5 10 15 20 আরো 5 বছর যাবে তাহলে 16, বলে 16 ইন্টু তোমার কত? 12,000 টাকা গুণ দিয়ে দিব। তাহলে এটাও একটা নিয়ম, এটাও একটা নিয়ম, তাহলে গুণ করলে কত? 192,000 এটা আনসার হবে। কোন নিয়মটা ভালো লাগছে অবশ্যই জানাবে তোমরা। পরেরটাতে তোমার আসি, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হচ্ছে হয়। কত বছরে কত গুণ হয়? 4 বছরে দ্বিগুণ হয়। তাহলে বলবো আমি 100 টাকা ধরি, 4 বছরে দ্বিগুণ হয় মানে 1 প্লাস আর বাই 100। কত বছরে? 4 বছরে। কত গুণ হয়? দ্বিগুণ যদি হয় তার মানে 100 টাকাটায় 200 টাকা হয়, এখানকার 2টা শূন্য এখানকার 2টা শূন্য কাটা দেবো। বলছে কি কত বছরে 4 গুণ হবে? আমি বললাম 4 গুণ হওয়ার জন্য, 4 বানানোর জন্য আমাকে 2 এর মাথায় একটা 2 টাকা দরকার। বলবো আছে তো 2 আছে, কত? বলবো আছে আমার 2 আছে, আমার কত বানানো দরকার? 4 বানানো দরকার, মানে 2 এর মাথায় কত? 2 এক্সট্রা 2 এদিকে একটা গুণ, এক্সট্রা 2 এদিকে একটা গুণ, তাহলে 4 দুগুণ কত বছর হয়ে গেল? 8 বছর। তাহলে বলবো 8 বছর, আবার রাইট অ্যান্সার হয়ে যাবে। অন্য নিয়মে যদি বলি তাহলে কি হবে? কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, পি টাকা 1 2 3 4, 4 বছরে 2p হবে। পরে বলছে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে যদি বলি দ্বিগুণ যদি বলা হয় তাহলে মাঝখানে আবার পরেরটা আসবে কত? 1 2 3 4, আরো তোমার 4 যাবে, 1 2 3 4, এখানে গিয়ে তাহলে বলবো দ্বিগুণ যখন হয় তাহলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 4 বছরে গিয়ে দ্বিগুণ হলো। আমাকে কত গুণ ধরছে? 4 গুণ বলছে, তাহলে এটাও আরো 4 বছর গিয়ে কত হবে? 4 বছর গিয়ে তোমার কি 2p টায় 4p হবে, তার মানে 4 এখানে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর, তাহলে 8 বছর যে আছে 8 বছরে তুমি গিয়ে হলো। এটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু 1 2 4 বছরে তোমার দ্বিগুণ বলছে, তাহলে 1 2 3 4, 4 বছরে p টাকা দিলাম 100 টাকা হলে এটা 200 টাকা, পরে আরো তো 4 বছর যাবে, তারপরে গিয়ে তোমার দ্বিগুণ হবে 2p টায় 4p হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? বলবো আচ্ছা এটা অ্যান্সার হবে। পরেরটা আসি 54 নম্বর কোশ্চেনটা দেখি। 54 নম্বর কোশ্চেনটাতে বলা আছে যে 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত টাকা আচমকে হবে। কত পার্সেন্ট হারে আমি দেখে নিই, যে পার্থক্য বলা আছে কত? 25 টাকা আচমকে হবে। তাহলে কোশ্চেনটা একবার দেখে নিই, যে আমি ধরে নিলাম 5%, নাহলে 10% আমি ধরে নিই, একটা অ্যান্সার ধরলেই এসে হয়ে যাবে, বুঝতে পারবো যে 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। তাহলে 10,000 টাকার যদি 10% ধরি, অপশন সাপোজ 10% ধরি, বলবে এই 2টা শূন্য কাটা যাবে, তাহলে বলবো কত আসবে? 1000 টাকা আসবে। কত টাকা আসবে? 1000 টাকা আসবে। যেহেতু 2 বছর বলা আছে 2 বার লিখবো, এই 10% বলবো 1000 টাকারে 10% যদি করা যায় তাহলে কত আসবে? এই শূন্য কাটা এই শূন্য কাটা 100 টাকা আসলো। কত টাকা আসলো? 100 টাকা আসলো। আমার দরকার কত? 25 টাকা। তাহলে আমি বলবো যে এতটা বেশি হয়ে যাচ্ছে, আমি ধরি 5% আসলে ধরি। 5% যদি ধরি তাহলে বলবো 10,000 টাকার 5% যদি ধরা হয় তাহলে এই অপশনটা আমার আসলে বাদ চলে গেল। ধরি 5%, তাহলে 5/100, এই 2টা শূন্য কাটা, তাহলে হয়ে যাবে কত? 500। তাহলে 500 টাকা, যেহেতু 2 বছর বলছে তাহলে 2টা, এই 500 টাকার আরো 500 টাকার আরো 5%, মানে 5/100, 2টা শূন্য কাটা, তাহলে 5 কত? 25। তার মানে 25 আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত আসলো? 25 আসলো। তাহলে বন্ধু 25 যদি মাসে আমার 25 বলে পার্থক্য, তাহলে আমার কোন অপশনটা হবে? বলবো যে এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। পরের অঙ্কটাতে বলা আছে কোনো আসলের 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হবে। আমি বললাম কোনো আসলের, আসলটা তো আমার জানা নেই, আমি ধরে নিই যে মিডিল একটা ধরা দরকার, 2000 2600 2400 আর কত আছে? 2200। তাহলে আমি 2200 ধরে নিই, তাহলে বুঝতে পারবো পরেরটা কোনটা আজকে ধরা আজকে দরকার। 2200 2400, তাহলে 2400টা ধরে নিই, তাহলে বুঝতে পারবো যে কোনটা একটা হবে। বললাম 2400 টাকার 5% হারে
বলে এটার সঙ্গে এটা কাটা যাবে, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 5 দুগুণা 10 দিয়ে 12, 120 টাকা। যেহেতু 2 বছর বলা আছে 120 টাকা দেবো, 6% বলা আছে 6 টাকা, তাহলে 120 ইন্টু কত পার্সেন্ট ধরেছিলাম 5% তো বলা আছে 5/100 বলবো এটার সঙ্গে এটা কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা গেলে কত হবে 2 আসবে, এখান থেকে কাটাকাটি গেলে কত 6 আসবে। তাহলে বলবো এটা 6 আসলে, দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের একটা পার্থক্য, আমার 6 আসছে কত ধরে আমার 2400 ধরে, তাহলে বলবো হচ্ছে 2400টা আমার রাইট অ্যান্সার হবে। এটা হবে না কেন, এবার যদি 2200 ধরে আমার কেউ বলে যে আমি 2200 ধরে করবো, তাহলে 2200 টাকা বলবো কত পার্সেন্ট 5%, 5/100 বলবো এইটু, এটা শূন্য কাটা যাবে, বলবো 5 দুগুণা 10 শূন্য, 5 দুগুণা 10 আছে 11, এটারে বলবো যেহেতু 2 বছর বলা আছে এটা 2 বার লিখবো, বলবো 11 এই টাকাটার কত পার্সেন্ট হারে 5% হারে 5/100 বলবো এটার সঙ্গে এই টাকাটা 5 দুগুণা 10, এটা তো কত আসে 5.5 টাকা আসে। তো 5.5 টাকা তো আমার অপশনে নেই, যদি 5.5 টাকা থাকতো তাহলে বলতাম যে অবশ্যই আমার 2200 টাকা তো অ্যান্সার আসতো, যেহেতু 5.5 টাকা নাই পার্থক্য, তার জন্য এটা অ্যান্সার হবে না। আমি আসি পরে, কোন নিয়মে, যদি হচ্ছে নিয়ম আছে করা যায়, তাহলে বলবো এই 20,000 যে টাকাটা আছে না, তুমি এটা হচ্ছে না ধরো আমার, এটা ধরলাম আমি কি ধরলাম, বললাম আমি এটা তো ধরলাম যে আমার এটা আছে অ্যান্সার। তো যেহেতু তোমার এটা তুমি অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে বলবো এটা কত পার্সেন্ট, বলে কি 6 মাস অন্তর কি দেয়, কত অন্তর দেয় 6 মাস অন্তর দেয়। 20% হারে যদি এটা তো করা হয়, যদি আমি ধরে নিই যে 1 বছরে তোমাকে ধরে নিই, কত বছর 1 বছরে, 1 বছর হিসেবে বের করি, তো বলছে 1 বছর হিসেবে যদি বের করা হয় তাহলে 20%-এর 20 তুমি কি 100, বললাম এখান থেকে কাটাকাটি করবো, এই দুইটা শূন্য হচ্ছে কাটা দিলাম, তাহলে বলবো কত আসবে 2 দুগুণা 4000। দেখো 4000 টাকাটা 1 বছরে বলে নেই, আমার 2 বছরে বের করতে বলছে, তাহলে বলবো এই 4000 টাকার আবার একটা সুদ একটা আসবে, কত আসবে আমি বললাম যে 20% হিসেবে বের করে নিই, 20% মানে 20/100, এই দুইটা শূন্য কাটা দিলাম, তাহলে কত আসবে, আসবে তোমার 4 দুগুণা তোমার 8, 800 টাকা তোমার আছে 1 বছরের হিসেবে কত আসবে, তাহলে বললাম 800 টাকা তোমার আসবে। এবার 6 মাস অন্তর অন্তর যদি করা হয় তাহলে তখন তোমার দেখতে লাগবে, 6 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে যেটা 20% আছে এটা 10%, কত পার্সেন্ট আসবে, বলবো 6 মাস অন্তর দিলে আমি 12কে 6 দিয়ে ভাগ দিই, কত আসবে 2 আসে, ওই 2 দিয়ে তোমার আর এর মানটা গেছে 20 কাটাকাটি করলে 10 আসবে, 10/, তুমি কি 100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে এই 20,000 টাকা যে আছে 4 বার করতে লাগবে। কিন্তু এটা তো একবারে এটাতে আসার কথা ছিল 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 6 মাস আর 1 বছর হিসাবে করা হলে, 1 বছর হিসেবে যদি করা হয় তবু অ্যান্সারটা এখানে আসা দরকার ছিল। এটা যদি করা যায় তাহলে 20,000 টাকা যদি বলা হয় যে এই 2,000 টাকা 10% হিসেবে করবো, 2,000 টাকা 10% যদি করা হয় তাহলে এটা এই শূন্য শূন্য করা 200, এটার জন্য আসবে 200, তারপরে 200, তারপরে হচ্ছে 200, 200, 200, 200, এই 200 টাকার আবার এখানে আসবে, এই 200 টাকার জন্য আবার এখানে আসবে তো 200, আবার তোমার 200 আসবে, এই 200 টাকার জন্য আবার আসবে কত 200, তা টোটাল মিলে এই 200 টাকার জন্য আবার তোমার আসবে কত, এখানে আসবে তোমার 20, এইটার জন্য আসবে কত 20, আর এটার জন্য আসবে কত হচ্ছে 20, তাহলে বলবো তোমার 200, 400, 600, 800, 1000, হাজারে তো কত 1200, 1200 তোমার 80, এই 20 টাকারও তোমার একটা তোমার আসবে, এটা তোমার 20 টাকারও তোমার 2 টাকা আসবে, টোটাল মিলিয়ে তো যোগ করলে 200, 200, 200, 200টার জন্য তোমার 200, এটা তোমাকে 200 আসলো, এটার জন্য তো আবার আসবে, এটার জন্য আবার আসবে, যাই হোক এটা টোটাল মিলিয়ে তো যোগ করলে কত হবে 1200, 1284 আসবে, কত আসবে 1200 সরি 82, 2 ছিল লাস্টে 82 আসবে, আর 800 টাকা যদি হচ্ছে বাদ দেওয়া যায় তাহলে কত আসবে, বিয়োগ করলে হচ্ছে কত হবে বলে 482, 482 আনসার মিলে যাবে, তাহলে এটা অপশন ধরে করে নেবে তবুও তুমি হবে। আমি টাইমটা অনেকটা হয়ে গেল, আমি পরের অঙ্কগুলো তাড়াতাড়ি করিয়ে দিই, ব্যাস। বললাম যে 4,000 টাকার 5% 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত হবে, একটা করে নিয়ম আছে করিয়ে দেবো। 4,000 টাকার 5% হারে, তাহলে 5% মানে 5/100, দুটো শূন্য কাটা, বলবো 4 5 কত, বলবো 4 5 তোমার 20, একটা শূন্য, এটা কত 2 বছরে বলা আছে, তাহলে 2 বছর, এই 200 টাকার আবার 5% করলে 5/100, দুটো শূন্য কাটা যাবে, 5 দুগুণা তুমি 10, তাহলে এটার অ্যান্সার কত হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এটা হয়ে যাবে তোমার বি নাম্বার অ্যান্সারটা। আমি আসি পরের নাম্বার অঙ্কটাতে, সরি এটা তো হয়ে গেল, পরেরটাতে আসি। 58 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখি, 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছর চক্রবৃদ্ধির সুদ কত হবে,
2000 টাকার কত পার্সেন্ট হারে, 10% হারে যদি করি, এগুলো মুখে মুখে হয়ে যাবে পরবর্তীকালে বন্ধু, টেনশন নেন এখানে। 3 বছর বলা আছে, আমি 3 বার এরকম লিখবো। বলবো 200 টাকা 10% মানে আবার 20 টাকা আসবে, দুইটা শূন্য কাটা যাবে, 10 দুগুণে 20, এখানে 20, এখানে 20, যেহেতু 3টা ঘর, 3টা চক্ষক দিতে লাগবে। এই 20 টাকার যে আছে 20 টাকারও আসবে কত, 10%, 20 টাকার 10% যদি করা যায় তাহলে এই শূন্য কাটা যাবে, বলবো 2 টাকা আসবে। তাহলে কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদ 200, 400, 600, 20, 40, 60, তাহলে 662 টাকা। 662 আমার কোন অপশনে আছে, বলবো 3 নম্বর অপশনে আছে। এটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমি পরেরটাতে তোমার আসি, 59 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নেই। কত টাকার 5% 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটা 25 টাকা তোমার আসবে। আমি ধরে নেই এই অপশনটা একটা, কোনো একটা অপশন ধরে নেই, এই অপশনগুলো তো হবে না, হয় 9000 হবে, নাহলে 10000। 10000 টাকার কত পার্সেন্ট হারে, 5% হারে, তাহলে বলবো দুইটা শূন্য কাটা দিলাম, বলবো আচ্ছা কত আসবে, 500 টাকা আসবে। 500 যেহেতু 2 বছর বলা আছে, তাহলে দুইটা ঘর লিখে নিলাম, করলাম কত, 500 টাকার আবার কত পার্সেন্ট হারে, এই পার্সেন্টটা হারে আরেকবার বের করবো, বের করলে তোমার আসবে কত, 5/100 আসবে। এই দুইটা শূন্য কাটা, 5 5 25 আসলো। তার মানে এটা আমার অপশনের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 25 আছে, মিলে গেল। তার মানে অ্যান্সার আছে হয়ে গেল 10,000 টাকার। এটা অ্যান্সারটা কোনটা হয়ে গেল, বলবো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কত, 10,000 তোমার টাকা। আমি আসি 60 নম্বর অঙ্কে। 60 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার তোমরা দেখে নেই। 60 নম্বর কোশ্চেনে বলা আছে 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে একই সুদের হারে সরল সুদে তোমাকে কত তোমার হবে। আমি একটা ধরে নেই অপশন, এটা ধরে নেই, যে কোনো একটা অপশন আছে ধরে নেই 400 টাকার। বললাম হচ্ছে 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা তোমাকে হলে, 510 টাকা হলে, তার মানে বলবো যে সুদ যে হচ্ছে অবশ্যই 400 টাকা যদি ধরি, তাহলে 510 টাকা চক্রবৃদ্ধি সুদ যদি হয়, তাহলে এটা একটা কাজ করি, বলছে কি একই সুদের হারে, একই সুদের হারে, একই সময় এবং একই সুদের হারে সরল সুদ তোমার কত হবে। তাহলে সরল সুদ যদি বলা হয় 2 বছরে যদি 400 হয়, তাহলে 1 বছরে 200 টাকা। 12.5% এই 200 টাকারে 12.5% বলে তো 12.5% বলে তো 12.5% বাই 100, এই দশমিক উঠিয়ে দেবো, তাহলে লিখবো 10, এই দুইটা শূন্য কাটা দিয়ে দেবো, বলবো এখান থেকে কাটাকাটি করলে 5 আসবে, কত আসবে, 5 25 125। তাহলে তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হয়ে যাচ্ছে 25 টাকা। কত টাকা, 25 টাকা। একই সময়ে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের, এটা তাহলে অ্যান্সার এটা আবার 400 মিলিয়ে তোমার হবে না, কারণ আমার হচ্ছে চক্রবৃদ্ধি টোটাল মিলিয়ে তোমার সুদ হচ্ছে 400 আর 25, তাহলে 425 টাকা হয়ে গেল। কিন্তু আমার হাতে কত, 510 টাকা, তাহলে অনেক বেশি নিতে লাগবে, অনেক বেশি নিতে লাগবে। মানে ডি নাম্বার অপশনটা দেখে দেখি, বলে 480 টাকা কত পার্সেন্ট, বলছে তোমার 12.5% হারে যদি পোড়া দূর করে, তাহলে 480 টাকা যদি হয়, তাহলে 1 বছরে কত হবে, বলবো 240, বলবো 240। এই 240 টাকা 12.5% তুমি বের করবো। 240 টাকা 12.5% মানে 12.5 বাই 100, এটা দশমিক উঠাবো, বলবো একটা শূন্য থেকে দিয়ে দেবো। বললাম যে 5 25 125, 5 25 125, 4 25 100, এই দুইটা শূন্য কাটাবো, বলবো 4 6 24, তাহলে 5 6 আসবে কত, 30। 30 টাকা আসলো, দেখো সবগুলো যোগ করবো, যোগ করলে আছে কত হবে, 240, বলবো 480, 480 সঙ্গে 30 তোমার যোগ করবো, 500 তোমাকে 10, তাহলে 510 হচ্ছে মিলে গেল। তাহলে বলবো ডি নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার। তোমরা অন্যভাবে করতে পারো, এই যে 12.5% যেটা আছে, বলতে পারে 12.5% মানে 25/2 এর পার্সেন্ট যদি বের করো, তাহলে বলবো পার্সেন্ট মানে হচ্ছে কি, পার্সেন্ট মানে হচ্ছে উপরে 25, এটা নিচে তুমি 100 লিখবা, 4 25 100, তাহলে 1/8, 1/8, এটা 8 9, 8 এটা দিয়ে তো তোমরা অঙ্কটা করে আমাকে একটু জানাবা যে এই নিয়মে হচ্ছে কি না। রাইট নাম্বার 61 নম্বরে এত চলে যাই। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরে সুদ হচ্ছে তোমার কত হবে। তাহলে বলছে 6 মাস অন্তর সুদ দেওয়া যদি হয়, তাহলে 1.5 বছরে বলছে যে 6 মাস যদি সুদ দেওয়া হয়, তাহলে 12/6 দিয়ে দেবো, কত 2 আসবে। আর এর মানটা কি করবো, আর এর মানটা 10/2 আসলো, এই 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। যদি 4 মাস বলতো, তাহলে 4 দিয়ে ভাগ দেবো, যেটা মান আসবে ওইটাকে এখানে হচ্ছে দিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো, তাহলে কত আসবে 5%। তাহলে 5% যদি তোমার হয়, তাহলে 1.5 বছরে, তাহলে বলবো 8,000 টাকার, 8,000 টাকা প্রথমে বের করবো কত, 5%, বলবো 5/100, এখান থেকে কাটা করবো, বলো 5 আসতে তোমার 40, তার মানে কত 400 টাকা আসবে। কত টাকা, 400 টাকা। এই 400 টাকা যেহেতু কয় মাস বলছে, 1.5 বছরে, তার মানে 6 মাসে কিস্তি দেওয়া হলে কয়টা কিস্তি আসবে, বলেছে 3টা কিস্তি আসবে। কেন, 6 মাসে যদি কিস্তি দিই, তাহলে 1.5 বছরে কয়টা কিস্তি, বলবো 3টা কিস্তি। এইখান থেকে বের করবো,
400 টাকার কত পার্সেন্ট? 5%, 5/100 সমান সমান এটা কাটা গেলে বলে 4×5 20, তাহলে বলবো 4×5 20 একটা, এখানে 20 একটা, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এখানে আরো একটা আছে 20 আসবে। ধ্যান রাখা তো তখন তিনটা খোপ থাকে, 3টা 20, এবার 20 টাকারও আসবে কয় টাকা? 20 টাকার আসবে 5%, মানে 5/100 বলো 5 কুড়ি 100, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 1 আসবে, তাহলে 1 যদি যোগ করি 3 হাতে এটা 1200, 20, 40, 60, 1261, তাহলে 1261 কোন অপশনে আছে? বলবো তোমার ডি নাম্বার অপশনে আছে, বলবো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আমার হয়ে যাবে। আমি জানি এটা 62 নাম্বার কোশ্চেনটাতে, 62 নাম্বার কোশ্চেনটা কি হয়েছে? 15 টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছর চক্রবৃদ্ধির সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ হচ্ছে কত টাকা থেকে হবে? আমি সরল সুদ জানি না, আমি ধরে নিলাম তুমি এই নাম্বারটা রাইট অ্যান্সার। বলছে কত বছরে? 2 বছরে তোমার সরল সুদ, চক্রবৃদ্ধির সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত? তাহলে বলবো চক্রবৃদ্ধি সুদ আমার 210, 410 টাকা আসা দরকার, বলে প্রথম বছরে 200, যেহেতু 4 বছরে সরি 2 বছরে 400 টাকা হয়, 2 বছরের সরল সুদ ধ্যান রাখা দরকার। 2 বছরে যদি 400 টাকা হয় তাহলে 1 বছরে কত টাকা? বলবো 200 টাকা হয়। এই 200 টাকা দেখি যে কোনো না কোনো ভাবে 10 টাকা যদি তোমার সুদ তোমার আসে, তাহলে বলবো যে আনসারটা টোটাল মিলে চক্রবৃদ্ধি সুদটা 410 টাকা আসবে। বলবো 200 টাকার কত পার্সেন্ট হারে? বলবো 5% হারে, তাহলে মানে বলবো এখান থেকে এটা কাটা, তাহলে মানে কত? 10 টাকা আসে। টোটাল মিলে কত? 410 টাকা চক্রবৃদ্ধি সুদ বলছে, বলছে কি বলছে না? 410 টাকা চক্রবৃদ্ধি সুদ বলছে, চক্রবৃদ্ধি সুদ মিলে গেল, তাহলে বলবো যে আমার অ্যান্সার তোমার হয়ে যাবে কোনটা? বলবো তোমার এ নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। যদি অন্যভাবে করো বলবো হচ্ছে 5% হারে, 5% হারে যদি করো তাহলে 5/100, 5 হচ্ছে 20, তাহলে করতে লাগবে 20 তে 21, উপরে নাই মানে 1, তাহলে 20 তে তোমার 21, তাহলে এইখান থেকে করলে কত হয়? বলবো যে 400 টাকা, আর এখানে বলবো হচ্ছে 441 কি টাকা। তাহলে কি বলা আছে? ওই সময়ে সরল সুদ তোমার কত অন্তত হবে? তাহলে আচ্ছা 400 টাকায় তোমার কি চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল কত? চক্রবৃদ্ধি সুদ এটা মিলাতে লাগবে যে 41 টাকা তোমার হয় চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 41 টাকা। বলে আমার হিসেবে যখন 41 টাকাতে সুদ হয় তাহলে আসল কত ছিল? আসল ছিল হচ্ছে 400 টাকা। বলবো তোমার 410 টাকা যদি হয়ে যায়, 410 টাকা যদি তোমার চক্রবৃদ্ধি সুদ হয়, আসল কত? বলবো আসল হয়ে যাবে এটার সঙ্গে 41, আর এখানে যাবে আছে কত? 410, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 10 আসবে, বলে হচ্ছে 4000 টাকা। কত হাজার টাকা? 4000 টাকা। এই 4000 টাকার আমি জানি সুদ মানে কত? সরল সুদ বলে আই সমান সমান PTR/100, PTR/100। বলবো পি এর মান কত? বলবো হচ্ছে 4000। আচ্ছা টি এর মান কত? বলছে 2 বছরের। আর এর মান কত? আর এর মান তো বলা আছে কত? 5% হারে 5/100। বলবো এই দুইটা শূন্য কাটা, দুই শূন্য কাটা, তাহলে বলবো 5 দুগুণা 10, আর 40 যোগ করলে গুণ করলে কত হবে? 400। তাহলে এই নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। আমি আসি হচ্ছে পরের অঙ্কটাতে দেখি, 63 নম্বর অঙ্ক। 63 নম্বর অঙ্কে আছে ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা পেলেন? 83.2 টাকা আছে সুদ আছে পেলেন, তার আসলের পরিমাণ আছে কত? 83.2 টাকা আমার সুদ লাগবে 8% চক্রবৃদ্ধি সুদের হারে। আমি একটা অপশন ধরে নেই, যে কোনো একটা অপশন কোনটা ধরে নেবো? কোনো 6টা ধরে নেই আপাতত। তাহলে 2 বছরে কি বলা আছে? আসলের পরিমাণ আছে কত? ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা আছে সুদ পেল। তার আসল আসল যদি 600 টাকা হয়, 600 টাকার 8% হারে 6 কত? 48, 6 কত? 48। দেখো এটা ধরলে তো বেশি হয়ে যাচ্ছে না? 48 আর 48 96 টাকা। আমার কত বলছে সুদ? চক্রবৃদ্ধি সুদ তো এটারও আরো কিছু আসবে, 96, 100 পার হয়ে যাবে, তাহলে বলবে এটা ধরো না। এর থেকে নিচে কত আছে? বলে 500। আচ্ছা 540 আছে, দেখি 500 যদি হয় তাহলে প্রথম বছর 500 টাকা যদি বলা হয়, 500 টাকা বলবো কত পার্সেন্ট? 8%, মানে 8/100। এখান থেকে করলে কত হবে? 5 আসছে তোমাকে 40। তাহলে যেহেতু 2 বছর বলা আছে তাহলে 40 আছে তোমাকে করে নেবো। এই 40 টাকারও আরো কত বেশি? 8% আসবে, বলে 40 টাকা 8% মানে 8/100। এখান থেকে এটা শুনে কাটাকাটি করবো, বললো 4 আসতে কত? 32, বলো 10 দিয়ে ভাগ, বলবো হচ্ছে 3.2। 3.2 তার মানে দেখো 3.2, তাহলে সবগুলো যোগ করলে কত হয়? 83.2। 83.2 এটা তুমি মিলে গেল। তাহলে কোন অপশনটা ধরে মিলে গেল? বলবে এটা তো হলো না, আমার বি নাম্বার অপশনটা তুমি ধরে মিলে আছে, ঠিক গেল। নাহলে তোমরা কি করবে? করবে তোমার 8%, 8/100, 4 দুগুণ 8, তার 25 100, তাহলে 25 তোমাকে 27, 25 27, এটা হচ্ছে 625, 700 কত হয়? 29। এটা তোমার করে নিবে তোমরা, বাকিটা না করিয়ে দিই, আমি অনেকবারই একই নিয়মে এত করিয়ে দিয়েছিলাম। তাহলে তোমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। কত টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল্য তুমি এত টাকা তুমি হবে? কত বছর? 3 বছর। দেখো আমি এটা যদি বলি অপশন ধরে করা যায়, বলবো এটা আগেটা যেহেতু করেই নি, আমি এটা এই নিয়মে করে দিই, তাহলে এটা শূন্য হয়ে যাবে। বলবো বলবো আচ্ছা কত টাকা? 10 টাকায়, বলবো এটা 1/10 না, 10 টাকায় 11 টাকা হয়, 10 টাকায় 11 টাকা হয়, যেহেতু 3 বছর বলা আছে আমি বলবো যে 3 বছর করা দরকার। দেখো কি বলা আছে? এটা বলা আছে 13,300
13,331। আমার কি বলা আছে, সবৃদ্ধি মূল, সুদে মূল, এটা আমার বলবো 10 একটা কম আছে না, তাহলে বলবো যে 10 দিয়ে গুণ করলে কত হবে, আমার 13,300 এটা আসবে 310। তাহলে এইখানেও 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে কত হবে 10,000। তাহলে 10,000 অপশনটা আমার কাছে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সি নাম্বার অপশনটা রাইট। যদি এইভাবে না করতে পারো তাহলে বলবো যে এইভাবে করতে না পারলে তুমি কি করবো, অপশন বের করে নিবা। 10,000 টাকার কত পার্সেন্ট হারে, 10% হারে, বলবো 10 বাই তুমি কি 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, যেহেতু 3বার বলা আছে তুমি 3বার লিখে নিবা। লিখে নেওয়ার পর 10% যদি বলা হয় 1,000 টাকার 10% মানে 100 টাকা আসবে। তাহলে এখানে 100 টাকা, যেহেতু 3বার বলা আছে 100 টাকা, 100 টাকার আর কত আসবে 10%, 10 টাকা আসবে। টোটাল মিলে 1,000, 2,000, 3,000, 3,310 টাকা। মিলছে কি মিলছে না? সুদে আসলে বলবা তোমার বলা আসল যে আছে, আসল আছে 10,000, তাহলে আছে 3,300 তোমার 10, এটা করলে তোমার 13,310 মিলে যাবে। তাহলে অপশন ধরেও করা যাবে। আসি আমি পরের অঙ্কটাতে। 65 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 2,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত হবে। আচ্ছা, বলছে কি এত টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে বলবো 2,000 টাকার 8% হারে এই শূন্য কারা 8 দুগুণা আছে 1600 টাকা। কত বছর, 2 বছর বলা আছে, তাহলে 2 বার আছে লিখতে লাগবে। এটারে আবার দেখে নেই, বলছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদ যদি হচ্ছে বলা হয় 2,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত হবে। আচ্ছা, তো 2,000 টাকার একটা জিনিস কোনো জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। 8% হারে এইটা শূন্য, আচ্ছা এই শূন্য কাটা, এই শূন্য, এটা শূন্য কাটা, এটা আমার কাটা গেল, বলবো 8 দুগুণা 16, 160। 2 বছর বলা আছে, এটা করবো, বলবো 160 যে আছে কত পার্সেন্ট হারে 8% হারে 8 বাই 100, এই শূন্য কাটা দেবো, এই শূন্য কাটা দেবো। 6 আসছে 48, 8 হাতে থেকে 4, আর ওকে 8 থেকে 12, তাহলে 12.10 দিয়েছে, ভাগ করলে কত আসবে 12.8, তাহলে 12.8 টোটাল মিলে যোগ করলে আছে কত হবে 160, 320, 320 আর তোমার 12, 332.8, 332.80, আর 3টাকে যোগ করলে তুমি এটা হয়, তাহলে আমার 332.80। 3 নম্বর অপশনে আছে, 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। আমি অঙ্কটাতে পড়ে যাই পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলা আছে কত টাকা 10% হারে সুদে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। কত টাকা হবে 93 টাকা। বলছে আমি ধরে নেই যে কোনো একটা ধরে নেই, আমি ধরে নেই 3,000 টাকা। 3,000 টাকা আমার 93 টাকা হচ্ছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এটা আসবে। আমি বললাম 3,000 টাকা যদি ধরে নেই, তাহলে কত পার্সেন্ট হারে 10% হারে, এই শূন্য কাটা, বলবো 300 টাকা আসলো। এই 300 টাকা সরল সুদ, কত বছর বলা আছে 3 বছর, সরি। এই 300 টাকারও 10% যদি করি, 10 বাই 100, বলবো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, বলবো 30, তাহলে এখানে একটা 30, এখানে একটা 30, এখানে একটা 30, সরি এই 30 টাকার বলে 10% যদি করি, এই শূন্য কাটা যাবে 3 টাকা। দেখো টোটাল মিলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হচ্ছে 30, 30, 60, 90, 93 টাকা। 93 টাকা যদি তোমার হয়, তাহলে 93 টাকা আমার মিলছে। আমার কোনটা ধরে মিলছে, বলবো হচ্ছে এটা ধরে আছে মিলছে। আমি যদি বলি যে না আমি অন্য ধরে করবো, বলবো হচ্ছে 3,000 টাকা ধরে করবো। দেখো তোমার 3,000 টাকা ধরলে মিলবে না, কেন মিলবে না, তারপর 30,000 টাকা, একক দশক শতক হাজার, 30,000 টাকা যদি 10% করো, তাহলে 10% করলে তোমার আসবে কত, বলবো যে 3,000 টাকা আসবে। এই 3,000 টাকা তো আমার সরল সুদ, কত সুদ 3,000 টাকা সরল সুদ, 3 বছরে করলে 3,000 টাকা এরকম আসবে। এবার 3,000 টাকারই কত করবা 10% করবা, 10% যদি করো দেখো যে 300 টাকা আসবে। 300 টাকা টোটাল মিলে চক্রবৃদ্ধি শুধু কত 930 টাকা। যদি 930 টাকা থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত এটা। বাকি ইতিহাস তোমরা আরামসে অনেকদিন ধরে অনেকক্ষণ ধরে করছি, তোমরা অবশ্যই তো বুঝতে পারছো। তাহলে বলবো 67 নম্বর অঙ্ক। 67 নম্বর অঙ্ক হচ্ছে কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা। তাহলে বলবো যে 1 বছরের মধ্যে পার্থক্য দেখো, 3 বছরে হয়ে গেল। আমি একটা জিনিস বলে দিই, তাহলে তোমাদের কাছ থেকে আমি টাকা হাতে ধার নিয়েছি, কত টাকা ধার নিয়েছি আমি জানি, কিন্তু কি বললো যে এইরকম করে 3 বছর গেল, 1 বছর 2 বছর 3 বছর, 3 বছর গেল। 3 বছর গিয়ে আমি বললাম, বলছি একদিন দেখা হলো, আমি বললাম কত টাকা হয়েছে, বলছে 800 টাকা। তোমাদের বললাম যে টাকা কত হয়েছে, বলে কি 800 টাকা। তারপরে আমি 1 বছর নাই, আমি তোমাকে বললাম যে আমি আসছি, দাঁড়াও টাকাটা নিয়ে আসছি। তারপরে আমি গেছি, টাকা 1 বছর হতে দেওয়া দেবে নেই। হঠাৎ পরে তোমাদের সঙ্গে দেখা হলো,
আর দেখা হওয়ার পর পরের বছর 4 বছরের সময় দেখা হলো, বলছে যে তোমার 840 টাকাতে সুদ, টোটাল সুদে আসলে 840 টাকা হয়েছে। আমি কেন আগের বছরে না 800 টাকা ছিল, এখন কেন 840 টাকা? বলছে কি দাদা তোমার যে সুদ হয়েছে, সুদ হচ্ছে কত টাকা? 40 টাকা। তাহলে সুদ মানে কি আই। বললাম কেন 40 টাকা সুদ কেন? বলছে তোমার 800 টাকা উপরে আছে তোমার সুদ। তাহলে 800 টাকা মানে কি, পি এর মান কত? 800 টাকা। সুদ কত এত? বলে বছর কত? বলছে বছর আছে না 1 বছর, কারণ 3 বছর এটা হয়েছিল, 4 বছর গিয়ে এত হচ্ছিল, তাহলে 1 বছর এটা। তাহলে বলছে কি 4 বছর সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? সুদের হার আমরা জানি আই সমান সমান, বা বলতে পারো 800 টাকায়, 800 টাকায় সুদ কত টাকা নিচ্ছে? 40 টাকা। বলবো 100 টাকায় কত? বলবো 100 টাকায় 40 বাই 800 ইন্টু হচ্ছে 100। বলে এখান থেকে এটা কাটাকাটি করো, 5 আসতে কত হয়? 40। তাহলে 5 আসতে হচ্ছে 5%, তাহলে 3 নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। দেখি পরেরটাতে কি হলো, 68 নাম্বার। 68 নাম্বার অঙ্কটাতে দেখো চক্রবৃদ্ধি সুদের হার 200 টাকা 2 বছরে, চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার 2 বছরে 4000 টাকা, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? এটা একদম সোজা। 2000 টাকাটায় 2 বছরে, 2 বছরে গিয়ে 4000 টাকা হয়, পরে আরো 2 বছরে গিয়ে ডাবল হবে কি হবে না? বলবো 8000 টাকা হবে। তার মানে কি 2 বছর আর 2 বছর কত বছর? বলবো 4 বছর। তাহলে বি নাম্বারটা আমার রাইট অ্যান্সার। চলে আসি পরেরটাতে। পরেরটাতে কি বলা আছে দেখো, বলে কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা। আচ্ছা 2 বছরের সরল সুদ কত? সরল সুদ হচ্ছে 1600 টাকা। তার মানে 1 বছরে, 2 বছরে যদি 1600 টাকা হয় সরল সুদ, তার মানে 2 দিয়ে ভাগ মারো, বলবো 1 বছরে 800 টাকা। কোই বাত নেই। বলছে একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর বলা আছে। আচ্ছা 3 বছর, কোই বাত নেই। 3 বছর যদি বলা হয় তাহলে এই 800 টাকার কত পার্সেন্ট? 5%। বলবো 800 টাকার 5% মানে 5/100, এটার সঙ্গে কাটাকাটি করবো, 5 আসছে 40। বলবো এটা যেহেতু 3টা ঘর আছে 3 বার লিখতে লাগবে, অ্যাকচুয়ালি এটা নিয়ম, এটা যাবে, এও যাবে, এখানে সবাই জান্নাতে যাবে, এ যাবে এখানে, এও যাবে জান্নাতে, এও আসলে জান্নাতে। এবার 40 যাচ্ছে, এও জান্নাতে যাবে, কত? 5% হারে 5/100। এই শূন্য এই শূন্য কাটা, 5 দুগুণা 10, এই 2 দিয়ে গেলে 2 থাকলো, 2 টাকা। টোটাল মিলে 3 আসছে 2400 টাকা সুদ। যেহেতু বলছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সবগুলো মিলে হচ্ছে চক্রবৃদ্ধি হয় 2400, 2400 আর একে 2520, 2522। তাহলে 2500, 2522, 2522 কোন অপশনে আছে? 2522 অপশনে, বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। পরের অঙ্কটাতে আসি। আচ্ছা এই পর্যন্ত যে তোমার ছিল তোমার লাস্ট অঙ্ক চক্রবৃদ্ধি সুদের। যদি অবশ্যই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা অবশ্যই হচ্ছে লাইক সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইকে আমাদের খুব মোটিভেশন দেয়, এরপরে এরকম করে অঙ্ক তোমার খুব তাড়াতাড়ি তোমার সিলেবাস হচ্ছে কমপ্লিট করবো। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর তাহলে আজকে তোমার এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ভারতকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে।